রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই তো আজকেও সকালবেলা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 7:10-15 মতো হবে। ঘরে তো রোদ ঢুকেই গেছে। আর এই দেখো, এই রোদটাকে ঘরে ঢোকাতে আমার এত ভালো লাগে না। আর এই জানো তো, এদিকে যে হ্যাঙ্গিং টপগুলো ছিল সেগুলোকে ভাবলাম আজকে একটুখানি রোদে দেই। প্রায় সপ্তাহখানেক হতে গেল ওদেরকে তো আর রোদই খাওয়ানো হয় না। কি বলো তো, এত ঠান্ডা লাগছে না, মানে গাছগুলোকে বাইরে বার করব কি বার করবো না সেটাই বুঝতে পারছি না। আর তারপরে এই তো চলে এসেছি ছাদে। আর ওদিকে দেখেছো কুন্দজুই গাছে কত ফুল ফুটেছে। আর জানো তো, আমি তো জানতামই না যে এই গাছটাতে, মানে এই গাছটার ফুলে এত সুন্দর গন্ধ। দুপুরবেলা যখন ফুলগুলো তুলছিলাম ঠাকুরের পুজো দেবো বলে, তখন আমার হাতেই এত গন্ধ হয়ে গেছিলো। তারপর থেকেই জানলাম না এই গাছটির ফুলে গন্ধও আছে। আর এই তো এদিকে প্রত্যেক দিনের মতো গাছে মোটামুটি ফুল ফুটেছে। তবে এই দেখো কত ধনেপাতা হয়েছে। ঠিক করেছি এবার আর কি ফ্রিজে যেটুকু ধনেপাতা কেনা আছে, তো সেইটুকু শেষ হয়ে গেলে না, এই ধনেপাতাগুলো এবার আস্তে আস্তে তুলে তুলে না রান্নায় দেবো। দেখবে গাছের থেকে জিনিসপত্র তুলে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে। তো তারপরে এখানে এসে এই যে গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছি। আজকে আর গোপালকে সকালে স্নান করাইনি। আর কি আজকে রাধা মাধবের পোশাক পরিবর্তন করবো, তো সেই জন্যে তো ঠাকুরকে পরে আর কি স্নান টান করে যখন পুজো দেবো তখন তো ঠাকুরকে একবার স্নান করাতেই হবে। তাই ভাবলাম গোপোষণাকে আজকে বেলার দিকেই স্নান করাবো। তারপর এই যে এখানে এসে আগেই বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ ঘরের মধ্যে ঢুকে বিছানাটা যদি আগোছালো থাকে না, আমার একদমই দেখতে ভালো লাগে না। আমার গত ভিডিওতে সারপ্রাইজ গ্রাফিং ক্যালকুলেটর থেকে দিদিভাই কমেন্ট করেছে বেড কভারের সাথে কোলবালিশের যে সেটগুলো আমি কিনি সেগুলো অনলাইন না অফলাইন। এই যে বিছানার চাদরগুলো প্রত্যেকটা সময়ই আমার তোমরা দেখো এখানে প্রত্যেকটা চাদরই কিন্তু অফলাইনের। আমি অনলাইন থেকে কোনো বিছানার চাদর আজ পর্যন্ত কিনিনি। একবার মনে হয় কিনেছিলাম বিয়ের আগে, সেটা এত বিশ্রী হয়েছিল, তারপর থেকে অনলাইন থেকে আর কিনিই না। আর অফলাইনে বলতে পারো এই যে কোলবালিশের ওয়ার্ডগুলোকে দেখে শুনে নেওয়া যায়, কিন্তু সেটা তো আর অনলাইনে সম্ভব হয় না। অনলাইনে দেখবে যখনই দেয় তখনই কিন্তু শুধু পিলো কভারটা থাকে, আর কি সাইড পিলোটা থাকে না। তো সেই জন্যই এইগুলো সবই অফলাইন থেকে কেনা। আর এইদিকে দেখো আমার আগের টোনারের কন্টেনারটা তো শেষ হয়ে গেছে, তো ওর মধ্যে আর যেটুকু ছিল সেটা নতুনটার মধ্যে ঢেলে সেটাকে এবার ইউজ করব। এই টোনারটা অনেক দিন আগেই কেনা ছিল, তবে কি হয়েছে বলো তো, শীতের মধ্যে না ওই টোনারটা অ্যাপ্লাই করতে গেলেও যেন একটুখানি কষ্ট লাগছে। জলগুলো মানে স্প্রে হয়ে মুখের মধ্যে পড়ছে, এত ঠান্ডা লাগছে না। আর এদিকে কি করছি বলো তো, টোনারের বোতলটা তো ফেলেই দিচ্ছিলাম, তো দেখলাম এর থেকে আর কি যে স্টিকারটা আছে সেটাকে যদি তুলে নিই, এটা কিন্তু দেখো একদম পুরো ফাঁকা একটা স্প্রে বটল হয়ে গেল। তো ভেবেছি এই যে আমার যে জোভিসের হেয়ার টনিকটা আছে, তো সেই হেয়ার টনিকটাই না এর মধ্যে ঢেলে রাখবো, তাহলে বেশ স্প্রে করে ইউজ করা যাবে। ওই বোতল উল্টে বা তুলো দিয়ে ইউজ করতে হবে না, একটুখানি করে স্প্রে করব আর মাথায় একদম মানে চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। দেখো জিনিসটা কিন্তু ফেলে দেওয়া হলে ফেলেই দেওয়া হতো, হট করে বুদ্ধিটা ভাগ্যিস মাথায় এলো, না হলে আবার ওয়েট করতে হতো কখন এই নতুন টোনারটা আবার শেষ হবে। আর এখন থেকে তো এই যে ওপরেই তো রান্নাবান্না করছি, তো ওখানে সকালবেলা গিয়ে এখন বলতে পারো ওটাই আমার রান্নাঘর হয়ে গেছে। তো সমস্ত জায়গার জানলা দরজাগুলো খুলে দিচ্ছি। আর এরপর না ছাদে যাবো, তো তার আগে ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে দেই। কারণ কি হয় বলো তো, ছাদে গেলে ওই যে ছাদের রোদটা একটুখানি গায়ে পড়ে না, তারপরে আসবো করতে করতে আসতে একটু দেরি হয়ে যায়। আর তখন এসে না ঠান্ডায় ঠান্ডায় ঘরটা ঝাড় দিতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরেই ছাদে যাব। আর এখন যেহেতু ওপরে রান্না করছি, তো যতই মোছা হোক ঝাড়তে হোক টুকটাক ধুলো কিন্তু থেকেই যায়। তাই ওপরটা এখন প্রত্যেক দিনই কিন্তু খুব বেশি ভালো করে ঝাড় দিতে। দেখো আমার পায়ের কাছেও কত ধুলো বেরিয়েছে, ওই কুচো কাচা ধুলো না থেকেই যায় জানো তো। এই তো ঘরটাকে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার জানো তো ভাবছিলাম কতক্ষণে ছাদে যাব, এত ঠান্ডা লাগছিল। কারণ দেখবে সচরাচর কিন্তু আমি সোয়েটার পরি না, কিন্তু যখন আর থাকতে পারি না তখন সোয়েটারটা পরি। তো ভাবলাম ছাদে আসছি একটুখানি রোদে আর কি রোদটা গায়ে লাগাবো, একটু সোয়েটারটা খুলেই যায়। আর ছাদে এসে দেখি তেমনি হাওয়া দিচ্ছে, মানে তখন মনে হচ্ছে সোয়েটারটা কি মুহূর্তে আমি খুলতে গেলাম, পরে আসলেই অনেক ভালো হতো। আর এরপর না আমার একটুখানি বাজারে যাওয়ার দরকার ছিল, তবে না একা একা যেতে ইচ্ছা করছিল না। তাই ভাবলাম সাথে করে অভিকে নিয়ে যাই, টুকটুক করে হাঁটতে হাঁটতে দুজনে মিলে চলে যাব। তো এই যে এখানে আমার বাজার করা কমপ্লিট। আর ওই দেখো অভির হাতে যেই না একটা ক্যাডবেরি দিয়েছি, ও তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। কিন্তু বুঝতে পারছিলাম না কেন রাস্তার মধ্যে ঢুকে, মানে রাস্তায় বেরিয়ে না ও এমাথা মানে এদিক ওদিক মানে কি বলবো জিগজ্যাগ প্যাটার্নে হাঁটছিল। তো যাই হোক ওকে নিয়ে আজকে বেশ বাজারে গিয়ে বেশ মজাই লাগছিল। তো এখানে ও
থেকে ক্যাডবেরি আমি যেই না হাফ নিয়েছি সঙ্গে সঙ্গে সেটা মানে ওর ভাগেরটা দেখো হাতে চেপে ধরে রয়েছে, আর ওর থেকে যে আমি একটুখানি ভেঙে নিয়েছিলাম সেটা ঠিক দেখতে পেয়েছে, সেটাই নিয়ে দেখো আমার হাতের থেকে নিয়ে আগে নিজে মুখে দিয়ে নিল। মানে বাচ্চা কাচ্চা দেখবে এইসব লজেন্স তারপরে ক্যাডবেরি এইসবের প্রতি ওদের এতটাই আর কি চোখ থাকে, তুমি যদি ওর থেকে একটুখানি ভেঙেও নাও না ঠিক দেখতে পেয়ে যাবে। তো ওদিকে বাপির রুটি হয়ে গেছে, এদিকে ডালও করে নিয়েছি, আর আমার আজকে ব্রেকফাস্টে থাকবে এই যে মায়ের বানানো পিঠে পুলি এইসব। তবে ভেবো না এখন পুরোটা খাবো, কারণ পুরোটা একসাথে এত খেতে গেলে না এইগুলো খেলে দেখবে খুব অম্বল হয়ে যায়। তো আজকে সারাদিন ধরে টুকটাক টুকটাক মুখের মধ্যে এগুলো পড়তেই থাকবে। তবে তার আগে বাপিকে ডাল আর রুটিটা দিয়ে আসবো, আর আমার টিফিনটা না আজকে বাইরে থেকে কিনেই আনলাম। কি বলতো দোকানের সামনে দিয়ে আসতে না, তো ভাবলাম বাড়ি গিয়ে থাক, আজকে আর কিছু বানাবো না, অন্যদিন আবার আমার জন্য কিছু বানিয়ে নেব। তো আজকেরটা আমারটা কিনে নিয়েই চলে আসি। আর এদিকে আজকে রান্নাবান্নাও করবো একদম সিম্পল। এখানে দেখো আলু নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে যেটা বলতে পারো আর খেতে ইচ্ছা করছে না সেটা হচ্ছে ফুলকপি। আর এইবার দেখি কৌশিক একেবারে যেন 500 মতো পেঁয়াজকলি নিয়ে এসছে। ভাবো তো দুজন মানুষ কি 500 পেঁয়াজকলি খাওয়া সম্ভব? তো এখন 2-3 দিন ধরে এই পেঁয়াজকলিগুলোকেই খেয়ে খেয়ে শেষ করতে হবে, না হলে আবার ওদিকে শুক্রবার শনিবার চলে আসবে, তখন তো আবার পেঁয়াজকলিটা খাওয়াও যাবে না। তো ভেবেছি আজকে এইটাই একটুখানি মানে বেশি করেই ভাজা করে ফেলবো, কারণ দেখবে ফেলে দেওয়ার থেকে কিন্তু একটুখানি বেশি করে খেয়ে নেওয়াই ভালো, যতই হোক টাকার জিনিস তো ফেলতে গায়ে লাগে না। তো এইখানে এই যে আলু পেঁয়াজকলি আর ফুলকপিটা এখানে ভেজে নিচ্ছি। আর চলো এইখানে ভাজাটা বসিয়ে দিয়ে এবার ঝটাপট আমি খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কি জানি এই কদিন ধরে না মানে মানে কি বলবো, এই 10টা বাজলে না এমন একটা করে খিদে পেয়ে যাচ্ছে না, সেই খিদেটা জানো তো আমি সহ্যই করতে পারছি না। কিছু না পেলে মনে হচ্ছে সাথে বিস্কুটও খেয়ে নেই, কিন্তু আমাকে কিছু একটা খেতেই হবে। এই যে আমার ব্রেকফাস্ট একদম দুর্দান্ত, তার সাথে ছিল আমার ফেভারিট ব্রেকফাস্ট। তো ওইটা তো খেতে যাচ্ছিলাম, তার মধ্যে দেখলাম আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো ভাবলাম তার মধ্যে তাহলে এখন পেঁয়াজকলিটা এখানে দিয়ে নেই, দিয়ে নিয়ে বসে বসে খেতে পারবো। কি বলো তো এখন এই একটা ফ্লোরের মধ্যেই সব কিছু, তো খুব তাড়াতাড়ি কিন্তু আমার কাজও হয়ে যাচ্ছে। কিন্তু আবার ওই যে নতুন রান্নাঘরটা হলেই আবার সেই ওপর নিচ করা শুরু হবে। আর এদিকে করবো হচ্ছে কৌশিক আর কি মাছ এনে দিয়েই গেছিলো, কাটা মাছ, তো সেই কাটা মাছেরই একটুখানি কালিয়া মতো করবো। প্রথমে ভেবেছিলাম তো ঝোল করবো, তারপরে দেখলাম ঝোল তো বাপি খাবেই না, আর আমার না খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য ভাবলাম আজকের মাছটা একটুখানি কালিয়া মতো করে নেই, আর অন্য দিনেরটা আবার ঝোল করে নেব। তো চলো এখন তো রান্নাবান্না একদমই অল্প, তো আর বললাম না এখন একটা ফ্লোরে কাজ করছি, যার জন্য দেখো ওদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে কিন্তু এদিকে এসে আমি ঘরের ডাস্টিংগুলোকে করে নিতে পারছি। তখন মনে হচ্ছিলো উফ কাজ করতে কত সুবিধা, কারণ কি বলতো ওই মাছটা যতক্ষণ না ভাজা না হচ্ছে আমি তো করার মধ্যে অন্য কিছু করতেও পারছি না, আর মোটামুটি কাজ এখন হাতে সেরম ছিলই না। তাই ভাবলাম মাছগুলো ভাজতে ভাজতে না এইখানে আর কি যে আমার ঘরের যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলোকে একা করে কমপ্লিট করে নিই। আমি তো গত ভিডিওতে আমাদের পিঠে পুলি খাওয়াটার ভিডিও আর কি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো সেখানে বুদ্ধদেব আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, বিয়ের পরে মায়ের কাছে গিয়ে সব অনুষ্ঠান থাকা সবার কপালে থাকে না, আমি 2 বছর পর যাই তখন কিছুই পাই না, তুমি পেয়েছো আনন্দ করো, খুব মিস করি দিনগুলো। দিদিভাই আমিও যখন বিয়ের প্রথম 2 বছর আঙ্কেলেশ্বরে থাকতাম তখন আমিও বলতে পারো এগুলো খুব মিস করতাম, কারণ দেখবে আমাদের বাঙালিদের যা রিচুয়ালস আছে না সেগুলো কিন্তু অন্যান্য জায়গায় নেই, ওদের ওখানে খুবই কম রিচুয়ালস থাকে, আর সেগুলোতে ঠিক আমাদের আনন্দ করাও হয়ে ওঠে না। তখন বলতে পারো এগুলোকে ভীষণ মিস করতাম। তবে বাড়ি আসার পর এখন আর অতটা কিছু মনে হয় না, তবে না সব অনুষ্ঠানে যদি কৌশিককে সাথে পেতাম তাহলে একটু বেশি ভালো হতো, কিন্তু ওকেও আমি পাই না, কি আর করা যাবে। তাই বলতে পারো মাঝে মধ্যে এই যে নিজের মতো করেই নিজেকে আনন্দে রাখার চেষ্টা করি। আর একদম মন খারাপ করো না, দেখবে ভগবান তোমাকে এদিক দিয়ে না দিচ্ছে অন্য দিক দিয়ে তোমাকে অনেক খুশি করে দেবে। আর কমেন্ট করেছিল লোপামুদ্রতি, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, তুমি আর কাকিমা মিলে খুব সুন্দর পিঠে বানিয়েছো, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই যে পিঠে করার পর আমার মা জলে দিয়েছিল কেন, কি বলো তো ওই পিঠেগুলো তো সরা পিঠে আর কি সরার মধ্যে হচ্ছিল, তো অনেক সময় না খুন্তি দিয়ে পিঠেগুলো তোলার সময় ওই সরার গায়ের থেকে না একটু একটু বালি বালি আর কি পিঠের সাথে উঠে আসে, তো সেই জন্যে না মা পিঠেটা করার পরেই জলের মধ্যে দিয়ে দেয়, তাহলে যেটুকু যা বালি পিঠের গায়ে লেগে থাকে না সেগুলো আবার আর কি পিঠের থেকে ছেড়ে যায়, তাহলে আর পিঠেটা খাওয়ার সময় মুখে বালি বাঁধবে না। তো এইটাই হচ্ছে ব্যাপার, এর সাথে মানে রান্না করার কোনো টেকনিকের কোনো মিল নেই গো। তো এইদিকে দেখো আমার ঘরটাও ডাস্টিং করা হয়ে গেছে, এখন এইদিকে যে আমার মানে অ্যাকোরিয়ামের সাইডে যে টেবিলগুলো আছে তো সেখানটাতেই ডাস্টিং করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো মাছ ভাজাগুলো সমস্ত হয়ে গেছে, আর এখন এই যে পেঁয়াজ আদা রসুন জিরে তারপরে ধনে এইসব তো একটা মশলা কালিয়ার, এটা আমাদের সবারই জানা। তো ওখানে মশলাটা কষতে দিয়ে এসে এখন এই যে সোফার এই দিকটাকে ভালো করে ডাস্টিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর বললাম না এখন যেহেতু এখানে রান্না করছি তাই কিন্তু রেগুলারিটি মেনটেন করে আমাকে ডাস্টিংটা করতেই হচ্ছে, নাহলে আবার অনেকটাই ধুলো পড়ে যাচ্ছে।
তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল অপর্ণা সোয়াল থেকে, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর করে কাজ করলে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল মারিয়া হালদার, সঙ্গীতা কর্মকার আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে আমার মা আমায় করে খাওয়ায় না, কিন্তু আমাকে করে খাওয়াতে হয়। কি বলতো দিদিভাই, তুমি তো অনেকটাই তাহলে বলবো লাকি, তুমি তাও মাকে করে খাওয়াতে পারছো, আমি তো এইসব জিনিসগুলো এখনও শিখেই উঠতে পারিনি। আর কমেন্ট করেছিল দীপর্ণা সেন দিদিভাই যে তোমার নতুন রান্নাঘরের জন্য খুব এক্সাইটেড। আমিও জানো তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কতক্ষণে রান্নাঘরটা কমপ্লিট হবে, কিন্তু এখন একটু তো ধৈর্য ধরতেই হবে, কারণ মিস্ত্রিদের কাজ করতে করতে বেশ খানিক দিন সময় লাগবে। আর সুমনাকর মিউজিক্যাল থেকে দিদি কমেন্ট করেছে দারুণ হয়েছে পিঠেপুলি, মা মেয়ের এমন মধুর সম্পর্ক দেখে খুব ভালো লাগে, এ সম্পর্ক চিরন্তন, তবুও সবার ভাগ্যে এমনটা হয় না। আমি বুঝতে পারলাম না দিদিভাই তুমি এমন কেন বললে যে সবার ভাগ্যে এমনটা হয় না। তবে এই মা আমার মায়ের মধ্যে বলতে পারো আমাদের মধ্যে এত মিল, কোনো একটা কথা মাও আমাকে না বলে থাকতে পারে না, আমিও মাকে না বলে থাকতে পারি না। যদিও চেপে রাখার চেষ্টা করি, মানে কি বলো তো, সেই বলে না উসখুস করা, তো সেই উসখুসানি দেখে মা কিন্তু বুঝতে পেরেই যায় কিছু একটা বলবো। আর তোমাদেরকে বললাম না আজকে রাধা মাধবের পোশাকটা পরিবর্তন করাবো, তো সেই জন্যই চলে এসেছি এই যে ঘরে। আর কি স্নান টান সমস্তটাই হয়ে গেছে, তো এখানে দেখো প্রদীপটাও জ্বালিয়ে নিলাম, আর ওখানে ঠাকুরের স্নানের জলটাও রেডি করে নিয়েছি। নিয়ে এই যে এখন ঠাকুরকে স্নান করিয়ে একটা অন্য পোশাক পরিয়ে দেবো। অন্য সময় যখন করতাম তখন তো কৌশিক বাড়ি থাকতো, তবে এইবার আমাকে পুরোটাই একা একা করতে হয়েছে। আর আজকে পুজো করতে প্রায় আমার সমস্ত কিছু সেরে ঘন্টাখানেক মতো লেগে গেছে। আর দেখবে পুজোর কাজ না ওই হুড়োপাড়া করে হয় না, একটু ধীরে সুস্থে শান্ত মনে দিদি করতে পারি না, তাহলে দেখবে পুজো করে কিন্তু নিজের একটা অনেকটাই শান্তি কাজ করে। তো এই যে এখানে সমস্ত ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এখন ঠাকুরকে সাজুগুজুগুলো করিয়ে দিই। তো এখানে গোপালের সাজুগুজু তো তোমরা প্রত্যেক দিনই দেখো, তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার রাধা মাধবকে কী করে সাজাই। তো এই যে ঠাকুরকে এখানে জামা পরিয়ে দিচ্ছি, আর ঠাকুরের যা যা গয়নাগাটি আছে সেগুলোই এখানে এক এক করে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইটি থেকে, রাখি দিবাই, আসিফার জানাত, সুজাতা মাঝি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুকন্যা সরকার দিদিভাই, আর দিদিভাই লিখেছে যে আমার হাজব্যান্ড কি একা, হ্যাঁ গো ও একাই, কোনো ভাই বোন কিচ্ছু নেই, থাকলে হয়তো আমার এতটা কষ্ট হতো না, কারণ বুঝতেই তো পারো A to Z সমস্তটা একা করতে হয়। সে জায়গায় ওর যদি একটা ভাই থাকতো তাহলে আমার বলতে পারো নিজের একজন যা থাকতো, তো সেদিক থেকে দেখতে গেলে দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করতে পারতাম, আর দিনগুলো অনেক সুন্দর কাটতো। তবে নেই, আর কি করা যাবে। আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরাদি আর অপর্ণা রায় দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, রাধা মাধবকে সেজে গুজে কেমন লাগছে, মানে অন্য জামা পরে, প্রত্যেক সময় তো একই জামাই দেখো, তবে আজকে নতুন করে এই যে জামাটা পাল্টে অন্যভাবে সাজালাম, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো ওদিকে রাধা মাধব গোপাল সবার তো হয়ে গেছে, এখন এই যে এখানে গৌরনিতাইকেও জামা পরিবর্তন করি, আবার যাকে যার জায়গায় বসানো সেখানে তাকে বসিয়ে দিলাম। তো চলো এবার অনেক তো আজকে গাছ থেকে ফুল তুলেছিলাম, বললাম না ছাদ থেকে আজকে অনেক ফুল তুলেছি। তো দেখো এখানে চন্দ্রমল্লিকা থেকে শুরু করলে ক্যালেন্ডোলা, তারপরে ধরো কুন্দ, জুই, আর একটা করে সাদা রঙের আর বেগুনি রঙের কসমস তুলেছিলাম। তো এই সব দিয়ে আজকে সিংহাসনটাকে খুব ভালো করে সাজাতে ইচ্ছা করলো। আর এদিকে দেখো মহাদেবকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জানো তো এই যে এই কমণ্ডলুটা না সেদিনকে খুঁজে পেয়েছি, মার ছিল, আমার জানা ছিল না, তবে ঠিক করেছি এবার থেকে না এই কমণ্ডলু করেই আর কি মহাদেবের মাথায় জল দেব। তো কেমন লাগছে আমার ঠাকুরদের সাজে গুজে করে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো তোমাদেরকে সাজানোটা একটুখানি কাছ থেকে দেখিয়ে দিই, তো কেমন লাগছে আজকে সবাইকে ফুল দিয়ে সেজে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আমার তো জানো এরকম করে সাজিয়ে না আর ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো আর খেতে টেতে হবে না, ওখানেই চুপচাপ বসে থাকি। তবে তা করলে তো হবে না, তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুটা এডিটিংয়ের কাজ ছিল, তোমাদের কমেন্টে রিপ্লাই করা ছিল, তো সেগুলো সমস্ত করে নিয়ে এখন এইতে চলে এসেছি ছাদে। সকাল থেকে সমস্ত কাজের মাঝখানে ছাদে এসে ছাদের কাজও সব কমপ্লিট হলো। ওইদিকে যে গাছ কাটা রেখেছিলাম না ওদেরকে একটুখানি পরিচর্যা করতে হলো, কার কী অবস্থা দেখাই হয় না আর কি। এই দিকের ফুলের এত সমারোহ যে ওই দিকটাতে আর দেখার সময়ই হয় না, তো গিয়ে ওদিকটা একটুখানি দেখছিলাম। তো ওদিকে দেখলাম সেই রিও গাছটা লাগিয়েছিলাম না, তার থেকে দেখি অনেক বেবি প্ল্যান্ট বেরিয়েছে। তো দেখি একটুখানি, এখন আর কিছু করব না, যখন আবার বৃষ্টি হবে তো তখন ভেবেছি কৌশিককে বলবো টব এনে দিতে, তো ওগুলোকে দিয়ে সুন্দর করে ডেকোরেট করার ইচ্ছা আছে। এখন দেখি কতদূর কি হয়, মানে ওগুলো তো ঘরে রাখা যাবে না, ওগুলো ছাদেই রাখতে হবে, বাট তাও ডেকোরেট করে দেখবা, মানে ছাদটা বেশ সুন্দর লাগে। কারণ এই যে এত ফুল দেখছো, শীত চলে গেলে এরা কেউ থাকবে না, বিশেষ করে ওই যে পিটুনিয়া, তারপরে প্যান্সি, এরা তো কেউ থাকবে না। গাঁদা গাছগুলো মনে হয় না থাকবে, তো বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। তারপরে এই যে বড় কসমস গাছ, এরা কেউ থাকবে না।
সবাই টাটা বলবে, বলবে আবার সামনে বছর দেখা হবে। তো সেই জন্যেই গরমে কি কি গাছ রাখবো না রাখবো, কি করব না করবো সব কিছু প্ল্যানিং চলছে। তো এখন নিচে যাবো, একটুখানি রেস্ট নেই। বাজে মনে হয় 4:45 না 4:40 বাজে। তো 5টা 5:30 তো না 5:30 নাগাদ গিয়ে সন্ধে টন্ধে দেবো। আর আজকে রাধা মাধবকে সেজে কেমন লাগছে, আর তার সাথে কিন্তু গোপসোনাকেও সেজে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো, রোদ নেই এখন, হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, নিচে যাই। আর আজকে সন্ধ্যের টিফিনটাও কিন্তু আমার বেশ পছন্দের। আমার তো এই দুধ পুলি খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো, মা পিঠে দিয়েছিল একটা সরা পিঠে, তো এই যে দুধ পুলির মধ্যে এমনিই দুধের মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে খাচ্ছিলাম, দারুণ লাগছিল খেতে। তো এরপর সন্ধ্যেবেলায় আমার যেটা কাজ থাকে হচ্ছে আমার ভিডিও এডিটিং, তো সেটাই করছিলাম, কারণ একা একা আর কী করবো, চুপচাপ বসে থাকা, এডিটিং করা ছাড়া তো আর কোনো কাজ নেই। তো করার পর এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে রাতে স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে টোনারটা অ্যাপ্লাই করার পর এই যে এই ফেসিয়াল অয়েলটা ইউজ করে নিচ্ছি। জানো তো, শীতকালে আমার ফেসটা কিন্তু বেশ ভালো ড্রাই হয়ে যায়। তো সেদিক থেকে দেখতে গেলে এই ফেসিয়াল অয়েলটা কিন্তু ভীষণ কাজে দিচ্ছে, মানে স্কিনটা না অতটা ড্রাই লাগছে না। তো স্কিন কেয়ারটা তো কমপ্লিট করে নিয়েছি, এবার হচ্ছে হেয়ার কেয়ার। তো নেচার শিওরের যে জং তেলটা নিয়েছিলাম না, তো সেইটাই আজকে চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তেলের গন্ধটা কিন্তু খুব একটা ভালো না, একটুখানি কেমন একটা গন্ধ আছে। তো একবার যদি সহ্য করে ইউজ করতে পারো, চুলে কিন্তু ভীষণ ভালো উপকার পাবে। তো এখন তো আর টনিকটা ইউজ করছি না, এটা ইউজ করছি। তো চলো, আজকের জন্য টাটা।